একবার চিন্তা করো, তোমরা এমন একটা টানেলের মধ্যে আটকা পড়েছো যেখান থেকে বের হওয়া অসম্ভব। ঠিক এইরকমই হয় এদের সাথে। মুভি শুরু হয় চায়নার একটি পাহাড়ি রাস্তা থেকে, যেখানে একটি মেয়ে লিফট নিয়ে একটি ছেলের গাড়িতে করে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি তার সিটের নিচে একটি লাশ দেখতে পায়। আসলে এই লোকটি ছিল একজন সিরিয়াল কিলার। ঠিক তখনই ছেলেটি গাড়িটি দাঁড় করায় এবং মেয়েটিকে একটি হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে একটি বাস যাচ্ছিল। ঠিক তখনই রেডিওতে বলা হয় তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। তখন ড্রাইভার অন্য একটি রাস্তা দিয়ে বাসটি নেওয়ার সিদ্ধান্ত করে। কিছুদিন যাওয়ার পর ড্রাইভার একটি টানেল দেখতে পায়। এর আগে কখনো ড্রাইভার এই রাস্তা দিয়ে চলাচল করেনি। কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার হঠাৎ করে তার গাড়ির সামনে একজন লোককে দেখতে পায়। এই নীরব টানেলে এই লোকটি একা কি করতেছিল এটা চিন্তা করে বাসের সবাই ভয় পেয়ে যায়। এই লোকটি প্যাসেঞ্জার হয়ে বাসের মধ্যে উঠে পড়ে। লি তার নিউজ পেপারে দেখে এই লোকটি হলো একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। লি সবকিছু জেনেও চুপ করে থাকে, কারণ সে কোনো বিপদ নিতে চায় না। এখন বেশ কিছুক্ষণ টাইম হয়ে যায়, কিন্তু তারা কিছুতেই এই টানেলটি ক্রস করতে পারছে না। বেশ কিছু দূর যাওয়ার পরে বাসের ড্রাইভার এবং সকল প্যাসেঞ্জাররা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা আবার পিছনের দিকে ব্যাক করবে। পুরো 30 মিনিট অতিক্রম করার পরও তারা টানেলের শুরুর অংশে পৌঁছাতে পারছে না। আসলে এটি একটি অন্ধকার টানেল, যার কোনো শেষ নেই। তারা সবাই ভয় পেয়ে যায় এবং একে একে বাস থেকে নামতে শুরু করে। হঠাৎ করে জিন তার মোবাইল ফোনটি মাটিতে দেখতে পায়। আসলে জিন তার মোবাইল ফোনটি টানেল শুরু হওয়ার সময় বাসের জানালাতে ফেলে দেয়। তারা সবাই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ টানেল নয়। হঠাৎ লি সামনের দিকে এসে তাদেরকে বলে তাদেরকে এখন পায়ে হেঁটে এই টানেল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। টানেলটি অন্ধকার হওয়ার কারণে যে কেউ এখান থেকে হারিয়ে যেতে পারে। তাই জিন লিকে একটি সুতোর বল দেয়। লি সুতোর প্রথম অংশটি নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর দ্বিতীয় অংশটি ওয়াং নামের একটি দ্বিতীয় প্যাসেঞ্জারের হাতে দেয়। লি যখন সামনের দিকে যায়, ঠিক তখনই টানেলে থাকা সেই অদ্ভুত লোকটি লিকে বলে সেও তার সাথে সামনের দিকে যাবে। ওই লোকটির নাম হলো চিয়ান। কিছু সময় পর টানেলটি পুরো অন্ধকার হয়ে যায়। কিছু সময় পর বাসের প্যাসেঞ্জাররা দূর থেকে দুজন লোককে দেখতে পায়। তারা সবাই ওই দুই ব্যক্তির কাছে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় তারা অন্য কেউ নয়, লি আর চিয়ান। এই টানেলটি একদম সোজা ছিল। এরপরও কিভাবে তারা ঘুরে এই একই জায়গায় এসে পৌঁছায়। তারা সবাই এই টানেলের মধ্যে আটকা পড়ে যায়। তাই লি খাবার এবং পানি একে অপরের সাথে ভাগাভাগি করে নেয়। এই চারজন লোক আবার রাস্তা খোঁজার জন্য বের হয়ে যায়, আর বাচ্চারা ও মেয়েরা বাসেই রয়ে যায়। কিছু সময় পর জিন দেখতে পায় যে তাদের বাসটি কিছু সময়ের মধ্যেই বালু জমে যায়। ভয় পেয়ে তারা সবাই বাস থেকে নেমে পড়ে, আর ওইদিকে ওই চারজন ব্যক্তি ঘুরে ফিরে আবার ওই বাসের সামনেই চলে আসে। টনি দেখে বাসে থাকা সকল খাবার নষ্ট হয়ে গেছে। তার মানে হলো এই টানেলের সময় আসল দুনিয়ার সময় থেকে অতি দ্রুত অতিবাহিত হয়ে থাকে। তারা বাসের ভিতরে একটি ম্যাপ দেখতে পায়, যেখানে পুরো টানেলের নকশা করা থাকে। তারা চিন্তা করতে থাকে যে এই ম্যাপটি তাদের বাসের মধ্যে কে রেখে গেছে। লি নকশাটি বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই টানেলের লাইট চলে যায়, আর ঠিক তখনই লিও হঠাৎ করে গায়েব হয়ে যায়। ঠিক তখনই তারা রক্তের নিশান দেখতে পায়। তারা সকলে রক্তের নিশান বরাবর যেতে থাকে এবং কিছু দূর যাওয়ার পরে তারা একটি ভাঙা দেওয়াল দেখতে পায়। তারা দেওয়ালটি ভেঙে ফেলে এবং ভিতরে একটি রুম দেখতে পায়। তারা সবাই ওই রুমের ভিতরে ঢুকে এবং ওই রুমের ভিতরে দেখতে পায় যে দেওয়ালের মধ্যে কিছু ছবি টাঙানো আছে। আসলে এরা সবাই নিখোঁজ হওয়া ব্যক্তি। এই রুমের মধ্যে এই পুরো টানেলের একটি ম্যাপ ছিল। এই ম্যাপে এই টানেলের পুরো 6টি সুড়ঙ্গ ছবি দেওয়া আছে, যা একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। চিয়ান বলে তাদেরকে এই টানেল থেকে বের হওয়ার জন্য এই 6টি সুড়ঙ্গ পার করতে হবে। চিয়ান বলে এই রুমের মধ্যেই দ্বিতীয় সুড়ঙ্গের রাস্তা রয়েছে। হঠাৎ করে চিয়ান একটি ক্যালেন্ডার দেখতে পায়, যেখানে শুধু 15 জুলাইয়ের তারিখ দেওয়া রয়েছে। চিয়ান ওই ক্যালেন্ডারটি ছিঁড়ে ফেলে দেয় এবং তার পিছনে একটি অদ্ভুত দরজা দেখতে পায়। ওই দরজা দিয়ে তারা দ্বিতীয় সুড়ঙ্গে এসে পৌঁছায়। তারা দ্বিতীয় রুমে যাওয়ার সাথে সাথেই একটি টিভি দেখতে পায়, যেখানে একটি মেয়েকে তারা টিভির মধ্যে দেখতে পায়। তারা দেখে যে মেয়েটি একটি গুহার মধ্যে আটকা পড়ে আছে। এরপর তারা দ্বিতীয় সুড়ঙ্গের মধ্যে এসে পৌঁছায়। দ্বিতীয় সুড়ঙ্গে আসার সাথে সাথে তারা তাদের ওই বাসটি দেখতে পায়। বাসটি দেখে মনে হচ্ছিল বাসটি প্রায় কয়েক মাস ধরে এখানে পড়ে রয়েছে। হঠাৎ করে তারা
বাসটিতে কিছু খাবার দেখতে পায় এবং তার সাথে একটি বন্দুকও ছিল। ঠিক তখনই টনি তার বন্দুক দেখে সমস্ত খাবার তার নিজের কাছে নিয়ে নেয়। এখানে সময় অতি দ্রুত অতিবাহিত হওয়ার কারণে তাদের প্রত্যেকের অতি দ্রুত ক্ষুধা লাগতে থাকে, যার কারণে তারা পশুর মতন আচরণ করতে থাকে। সারা নামের এই মেয়েটি যে একজন মডেল ছিল, খাবারের জন্য সে ড্রাইভারের সাথে শারীরিক সম্পর্ক গঠন করে। এই ছেলেটি গাড়ি থেকে একটি খাবারের প্যাকেট চুরি করে, যা ড্রাইভার টনি সাথে সাথে দেখে ফেলে এবং পরে ওই ছেলেটিকে বেদর মারধর শুরু করে। হঠাৎ অন্ধকারের মধ্যে টনিকে কে যেন পিছন থেকে মেরে ফেলে। ঠিক তখনই ওয়াং গাড়ির নিচে একটি ম্যানহোল দেখতে পায়। তারা ম্যানহোলের ঢাকনা সরিয়ে নিচে যাওয়ার পর একটি অদ্ভুত রুম দেখতে পায়। তারা টিভিতে দেখতে পায় পাহাড়ের গুহায় আটকা পড়া মেয়েটি আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। তারা সবাই ওই একই ক্যালেন্ডারটি আবার দেখতে পায়, যার পিছনে একটি রাস্তা ছিল। রাস্তাটি পার করে তারা তৃতীয় সুড়ঙ্গে এসে পৌঁছালো। এই সুড়ঙ্গটি আগের সুড়ঙ্গ থেকে অনেক বেশি অন্ধকার ছিল। এই সুড়ঙ্গতেও তারা তাদের বাসটি দেখতে পায়। তারা ধীরে ধীরে তাদের বাসটির কাছে গেলে তারা অনেকগুলো সাপ দেখতে পায়। হঠাৎ করে ওয়াং হাতে বন্দুক তুলে নেয় এবং বলতে থাকে যখন কেউ মারা গেছে ঠিক তখনই তারা নতুন রাস্তা খুঁজে পেয়েছে। ঠিক তখনই ওয়াং জিনের হাত থেকে চিয়ানের ঘাড়ে গুলি মারে। ওয়াং তাদের সাথে থাকা ওই ছোট বাচ্চাদেরকেও অন্য একটি রুমে নিয়ে মারতে থাকে। তাদের সাথে থাকা একটি মেয়েকে সে মেরে ফেলে। ওয়াং সারাকে গলা টিপে মেরে ফেলতে চায়। ঠিক তখনই কে যেন পিছন থেকে এসে তাকে মেরে ফেলে। ওয়াং মারা যাওয়ার পর তারা আরেকটি নতুন রাস্তা খুঁজে পায়। তারা এখন 4 নম্বর সুড়ঙ্গে এসে পৌঁছায়। এখন জিন নামের ওই মেয়েটির বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে যায়। সারা এবং চিয়ান তারা দুজনে মেরে বাসটি তল্লাশি করতে থাকে। এই সুড়ঙ্গ মানুষদের মানসিক ভারসাম্য খারাপ করে ফেলে, যার কারণে সারা তার আশেপাশে বিভিন্ন ধরনের লোকজনকে দেখতে পায়। তাই সারা বাস থেকে নেমে পড়ে। সারা তার চারপাশে শুধু মৃত লাশ দেখতে পায়। কিছুক্ষণ পর সারা একটি আয়না দেখতে পায়। আয়নার সামনে যাওয়ার পর ঠিক তখনই কে যেন পিছন থেকে তাকে মেরে ফেলে। চিয়ান, জিন এবং পার্ক আগে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর জিনের বাচ্চাটি মারা যায়। হঠাৎ করে জিন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং একটি ছুরি দিয়ে চিয়ানকে আঘাত করে। হঠাৎ করে চিয়ানের চোখ খুলে যায় এবং আমরা দেখতে পারি যে সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে। আসল কাহিনী একটি আর্মি অফিসার বোঝায়। মুভির শুরুতে আমরা যে সিরিয়াল কিলারটিকে দেখতে পাই তাকে পুলিশ ধরে ফেলে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সেই কিলারটি কোমায় চলে যায়। সিরিয়াল কিলারটি এর আগেও অনেকগুলো মেয়েকে মেরে ফেলে, কিন্তু সাইরা নামের একটি মেয়ে এখনো বেঁচে আছে। কিন্তু ওই সাইকো কিলার জেমস ছাড়া আর কেউ জানতো না ওই মেয়েটি কোথায় আছে। জেমস কোমায় থাকার কারণে তারা একটি সাইকোথেরাপিস্টকে ভাড়া করে। সাইকোথেরাপিস্ট জেমসের ব্রেনে গিয়ে ওই মেয়েটি কোথায় আছে সেটা জানার চেষ্টা করে। সাইকোথেরাপিস্ট চিয়ান ছিল, আর ওই সাইরা নামের মেয়েটি ছিল চিয়ানের ওয়াইফ। আসলে আমরা এতক্ষণ এই টানেলের মধ্যে যা কিছু দেখছিলাম এগুলো সব জেমসের ব্রেনের মধ্যে চলতেছিল। চিয়ান বুঝতে পারে যে তার ওয়াইফ একটি নদীর পাশে আটকা পড়ে আছে। অতিবৃষ্টি হওয়ার কারণে নদীর আশেপাশে যে সকল জায়গা রয়েছে এই সকল জায়গা পানিতে ভরে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি সাইরাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না। তাই চিয়ান আর্মি অফিসারকে ওই 15 তারিখের কথা বারবার জিজ্ঞেস করে। তখন আর্মি অফিসার চিয়ানকে বলে আসলে 15 তারিখে জেমসের মা বাবা মারা যায়। আসলে জেমসের মায়ের সাথে একজন বাস ড্রাইভারের অবৈধ সম্পর্ক ছিল, যেটা তার বাবা জানতে পারে। জেমসের মা তার বাবাকে খুন করে এবং পরবর্তীতে সে নিজেই সুইসাইড করে নেয়। আসলে জেমস ছিল একজন টানেল ইঞ্জিনিয়ার। জেমস যখন কোমায় চলে যায় তখন থেকে সে চিন্তা করতে থাকে যে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর টানেল তৈরি করবে। এতক্ষণ আমরা যে টানেলটি দেখছিলাম সেটা জেমসেরই তৈরি করা টানেল। চিয়ানের আসল কাজ ছিল সে জেমসের ব্রেনে গিয়ে তাকে কোমা থেকে ফিরিয়ে আনা, কিন্তু জেমসের চিন্তাভাবনা এত খারাপ হবে চিয়ান সেটা ভাবতেও পারেনি। আসলে বাসের মধ্যে যে সকল যাত্রীরা ছিল তাদের প্রত্যেকের চরিত্র এবং জেমসের বাস্তব জীবনের চরিত্রের সাথে অনেক মিল রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ভালো ছিল লি। জেমস লিকে তার নিজের মতন ভাবে। দ্বিতীয় হলো টনি, যে কিনা জেমসের রাগী দিক দেখায়। ব্যানের চরিত্রে আমরা তার বাবার চরিত্রকে দেখতে পাই। বাস্তব জীবনে আমরা দেখি ব্যান কিভাবে বাসের সমস্ত যাত্রীদেরকে মারধর করছিল।
জেমসের বাবাও ঠিক এইরকম তার মাকে মারধর করত। আর সারা ছিল একদম তার মায়ের মতন, যে কিনা একজন মডেল ছিল। বাস্তব জীবনেও সারার সাথে ড্রাইভারের অবৈধ সম্পর্ক তৈরি হয়, যেভাবে জেমসের মায়ের সাথে একটি ড্রাইভারের অবৈধ সম্পর্ক হয়েছিল। জেমস সবসময় চেয়েছে যে তার মা যেন বাসে থাকা ওই প্রেগনেন্ট মেয়েটি জিনের মতন হয়। জিন নামের ওই মেয়েটিও জেমসের খারাপ চিন্তাভাবনা বদলাতে পারেনি, তাই জিনেরও মৃত্যু হয়। আর বাসে থাকা ওই দুই ছোট ছেলে মেয়ের চরিত্র জেমসের ছোটবেলার চরিত্রের সাথে মিল খায়। এখানে আরো একজন ব্যক্তি রয়েছে যে কিনা বাসে ছিল না, যে কিনা লুকিয়ে লি, টনি এবং বেনকে মেরে ফেলে। পরের দিন চিয়ান আবার জেমসের ব্রেনে চলে যায়। এইবার চিয়ান জেমসকে তার ওয়াইফের কথা জিজ্ঞেস করে, কিন্তু জেমস কিছুতেই বলতে চায় না। এখন জেমস বলে সে তার মাকে ঘৃণা করে, কারণ জেমসের মা তার বাবাকে মেরে ফেলে। এই কারণে জেমস সকল মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যায় এবং মেরে ফেলে, কারণ সে তাদেরকে বিশ্বাস করে না। এরপর জেমস চিয়ানকে তার ব্রেনের ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যায়। চিয়ান জেমসের ছোটবেলার চরিত্রের সাথে কথা বলতে চায়, কিন্তু তার বোন তাকে সায়রার কথা বলতে দেয় না এবং তাকে চুল ধরে টেনে পিছনের দিকে নিয়ে যায়। এখন চিয়ান একটি সিনেমা হলে এসে পৌঁছায়, যেখানে সে দেখতে পায় যে টার্নেলের মধ্যে যে খুন করে সে তাকে দেখতে পাচ্ছে। টার্নেলের মধ্যে খুন করা ব্যক্তি আর কেউ ছিল না, চিয়ান নিজেই ছিল। ঠিক তখন টার্নেলে থাকা সেই খারাপ চিয়ান ভালো চিয়ানকে বলে সে সায়রাকে বাঁচাতে চায় না। এই কারণে সে একে একে টার্নেলে থাকা সকল ব্যক্তিদেরকে মেরে ফেলে এবং জন্ম নেওয়া সেই ছোট বাচ্চাটিকেও মেরে ফেলে। এরপর আসল চিয়ানকে সে একটি অন্ধকার জায়গায় নিয়ে আসে। তারা একে অপরের সাথে মারামারি করতে থাকে। আসল চিয়ান যখন জিততে থাকে ঠিক তখনই আরেকটি শয়তান চিয়ান এখানে হাজির হয়। ওইদিকে আমরা দেখতে পারি বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে সায়রার গলা পর্যন্ত পানি চলে আসে। আসল চিয়ান চিন্তা করে সে কখনো খারাপ চিয়ানকে হারাতে পারবে না, তাই সে তার নিজের জান নিয়ে নেয়, যার ফলে খারাপ চিয়ানও মারা যায়। এরপরে আমরা দেখতে পাই হাসপাতাল থেকে জেমস কোমা থেকে ফিরে আসে। কোমা থেকে ফিরে আসার সাথে সাথে জেমস পুলিশকে সায়রার কথা বলে সে কোথায় আটকা পড়ে আছে। অবশেষে আমরা দেখতে পাই যে পুলিশ সায়রাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে চিয়ান ওই টানেলের মধ্যে সারা জীবনের জন্য আটকা পড়ে গিয়েছে।